আজকে আমি স্পেশাল ধরনের তড়কা টাইপ ঘুগনি তৈরি করব। তার জন্য আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মুগ আর বুট। দেখুন, প্রায় 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব টুকরো টুকরো করে, আর এটাকে কুচি করে কেটে নেব সম্বাসার বাটার জন্য। আজকে আমি বাটবো না, আজকে থেতো করে রান্না করব। এখন টমেটোগুলো কেটে নিচ্ছি। 2টা ছোট ছোট টমেটো নিয়েছিলাম, কেটে নিলাম। আর 6টা লঙ্কা নিয়েছিলাম, তার মধ্যে 4টা লঙ্কা আমি চিনে নেব। আর একটা পেঁয়াজ, এটা কুচি করে নিলাম সম্বাসে দেওয়ার জন্য। কুচি করে রাখা পেঁয়াজটা এখন আমি থেতো করে নেব। সঙ্গে 4টা কেটে রাখা লঙ্কা থেতো করে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা একসাথে থেতো করে নেব। এই দেখুন, থেতো করা হয়ে গেলে আমি এটা বের করে নেব প্লেটটাতে। মোটামুটি থেতো করা হয়ে গিয়েছে। এখন এখানে আদা দিয়ে দেব। আদাটা ছুলে নিয়েছি, এটাকে একসাথে থেতো করে নেব। থেতো করে নিলে ঘুগনির স্বাদটা অন্যরকম আসে। বের করে নিলাম। এখন আমি রসুনগুলো থেতো করে নেব। রসুনগুলো ছুলে রেখেছিলাম, থেতো করে নিয়ে রেখে দেব। এখন আমি একটা প্রেসার কুকারে ভিজিয়ে রাখা মুগ আর বুটটা দিয়ে দেব। দেখুন, দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ একে একে। তারপর দিয়ে দেব টমেটো 2টা যে কেটে রেখেছিলাম, আর লঙ্কা দিয়ে সামান্য হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পর দিয়ে দেব লবণ 1.5 চামচ মতো, স্বাদ অনুসারে দিবেন। তারপর দিয়ে দেব 1 মুঠা তেল। হ্যাঁ, 1 চামচ মতো তেল দিলেই হবে। তারপর ঢেকে দেব। ঢেকে দিয়ে এটা গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। 4-5 সিটি হয়ে গেলে নামিয়ে নেব। 4-5 সিটি হয়ে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে বের করে দেখবো কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গিয়েছে, এই দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে ফোড়ন দেব। যে প্রথমে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, মৌরি দিয়ে দেব। একটু দিলে হবে, যাতে করে বাসনাটা ভালো হয়। আর কুচি করে রাখা পেঁয়াজ, রসুন থেতো করে রাখা, আর থেতো করে রাখা আদা, পেঁয়াজ আর লঙ্কা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ আর লঙ্কা আদার বাসনাটা চলে যায়। কাঁচা কাঁচা একটা বাসনা থাকে, এই কাঁচা গন্ধটা চলে যেতে হয়। কাঁচা গন্ধটা চলে গেলে তারপর সিদ্ধ করে রাখা বুট আর মুগটা এখানে দিয়ে দেব। আপনারা চাইলে বাড়িতে এটা চেষ্টা করতে পারেন, দেখবেন অন্যরকম স্বাদ আসে, তড়কা টাইপ আসে। এর জন্য আমি প্রথমেই বলেছিলাম তড়কা টাইপ ঘুগনি। এই দেখুন, আমি আরেকদিন এটা রান্না করে খেয়েছিলাম, তাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দিয়ে দেব জিরের গুঁড়ো, একটু দিলে হবে। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে চেড়ে দেখবেন, যদি লবণের দরকার হয় একটু লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নেবেন।
আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে। আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। এই দেখুন কেমন সুন্দর হয়েছে। আশা করি আমার রান্নাটা লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন প্লিজ। ধন্যবাদ।